আরে যেই দিন মানুষের ঘাম, মানুষের হাঁটু কোমর গলা অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ ডুবন্ত থাকবে, মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি। আজকের দিনে আমরা চলো আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, বিচারটা শুরু হয়ে যাক, তারপর দেখা যাবে কি হবে হবে। যেই দিন আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে, আমি গিয়েছি। সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না, যাইতে পারবো না, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, যেতে পারবে না। মূসা আলাইহিস সালামের কাছে যেতে বলবে, বলবে ইয়া মূসা আপনি কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কথা বলেছে, আপনাকে মর্যাদা দিয়েছে, আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যাক, আমাদের বিচারটা হয়ে যাক। মূসা আলাইহিস সালাম বলবেন আমার জন্য আদেশ ছিল না, কিন্তু আমি মানুষকে থাপ্পড় মেরে ফেলেছি, আমি হত্যা করেছি, আমি যেতে পারবো না আল্লাহর কাছে। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি পারবো না সুপারিশ করতে। কি মিথ্যা কথা বলেছে জানেন? ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো ইব্রাহিম পূজা করতে আসো, পূজা অনুষ্ঠানে আসো। উনি বলছে আমার অসুস্থ লাগতেছে। উনি সবগুলো ছোট মূর্তি ভেঙে একটা বড় মূর্তি রেখে দিছে। বললো ইব্রাহিম কে ভাঙলো এগুলা? বললো যে বড় মূর্তিটা সবগুলো ছোট মূর্তি ভেঙে ফেলছে। ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন, বললো ওটা কে? স্ত্রীকে বললেন যে ও আমার বোন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পূজা করতে যায়নি, বলল অসুস্থ। সবগুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করতো মূর্তি ভেঙে দিল, বলল যে বড় মূর্তি ভাঙছে, আমি ভাঙি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এত ন্যায় কাজ করেও ওই যে ওদের কাছে এই কথাটা লুকাইছে, বলল যে আজকে আমি আল্লাহর কাছে যেতে পারবো না সুপারিশ করতে, আমি মিথ্যা কথা বলেছি। যদিও এগুলো মিথ্যা ছিল না, এগুলো ছিল ন্যায় প্রতিষ্ঠা। কি ছিল? এতটা আল্লাহর কাছে মানুষ, নবী রাসূলরা পর্যন্ত এতটা পরোয়া করে আল্লাহর। সুবহানাল্লাহ। ইয়া উম্মাত মুহাম্মদ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ওই ব্যক্তি আমার উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে। সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, কে সে যে আপনাকে অস্বীকার করে? তিনি বললেন মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। কতজন ডান হাতে পান করি, এই বাঘার কর্নারের দোকানে গেলে দেখা যাবে প্রত্যেক চাখোর মানুষ বাম হাতে চা পান করছে। প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে, ওর পরোয়া নাই। টয়লেটে ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে, পরোয়া নাই। পরোয়া নাই দাড়ি শেভের, পরোয়া নাই টাকনুর নিচে প্যান্টের। কেন পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। কারণ এগুলো কি? দ্যাটস ইট। কেন এগুলো পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। শুধু সুন্নাহ বলে এগুলোর কেউ পরোয়া করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঘার মানুষ, বিচার দিবসের মালিক কে? কে যিনি একচ্ছত্র মালিকানা রাখে মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার? কে রাখে? আল্লাহ রাখে। ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ, নারী ও পুরুষরা, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। মানুষ, ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান হচ্ছে তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে নাও। কে কে শয়তানকে শত্রু হিসেবে নেবেন? ফজরে উঠবেন?
না উঠলে আমার কিচ্ছু যায় আসে না, ওয়াল্লাহ কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে একজন আলেম দেখান যে ফতোয়া দেবে আপনি নামাজ না উঠলে আমার সমস্যা। এই পৃথিবীতে একটা ফতোয়া লাগবে, আপনি জানা করলে আমার সমস্যা, আপনি সুদ খেলে আমার সমস্যা, আপনি ঘুষ খেলে আমার সমস্যা, আপনি বেয়াদবি করলে আমার সমস্যা, আপনি কুফরি করলে আমার সমস্যা। একটা ফতোয়া দেখাবেন, যদি আমার ইনভলভ না থাকে, যদি আমার প্ররোচনা না থাকে, যদি আমার ইনফ্লুয়েন্স না থাকে, যদি আমার উৎসাহ না থাকে আপনার এই অন্যায় কাজের পিছনে, যদি আমার সাপোর্ট না থাকে, যদি আমার ছায়া না থাকে, তাহলে একটা ফতোয়া দেখাবেন, আপনি কিছু করবেন আর এটা দোষ হয়ে যাবে আমার, এরকম হবে না। يوم لا ينفع مال ولا بنون يا ناس يوم لا ينفع مال ولا بنون পরোয়া করো সেই দিনের, যেই দিন সন্তান সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই দিন উপকৃত হবে শুধু বিশুদ্ধ আত্মাগুলো। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পরোয়া করো সেই দিনের যেদিন জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পরোয়া করো সেই দিনের যেই দিন জাহান্নামকে নিকটবর্তী উন্মুক্ত করে দেওয়া হবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ফাইযা নুফিখা ফিস সূর, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। কিসের তোমার নেতাগিরি? তোমার 24 বছরের এই যৌবন, তোমার এই ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর যুব দলের নেতাগিরি, তোমার এই জাতীয় পার্টি আর কত পার্টি আছে নামও জানি না, এইসব পার্টির নেতাগিরি। কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসার মুহতামিম আর মাদ্রাসার পরিচালক? তাহলে কাজে আসবে বলে মনে করো তুমি? যদি তোমার হৃদয়ে বক্রতা থাকে, যদি তোমার হৃদয়ে হিংসার বিদ্বেষ থাকে, যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হয়ে বসে, কি বলো তুমি? কি বলছো তুমি? পাগল নাকি? হ্যাঁ, এটাও কি সম্ভব? মানুষ এরকম মনে করে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূরে মনে করে, নিজের বয়স 20 মনে করে, মৃত্যুকে 80 বছরে মনে করে, নিজের বয়স 40 মনে করে, মৃত্যুকে 90 বছরে মনে করে দুনিয়ায় শেষ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে হিসাবের দিন অনেক দূরে। ওয়া নারাহু কারীবা, কিন্তু আমি তা দেখি অনেক নিকটে। ওয়া ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, যেদিন এই দিনটা সংগঠিত হবে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহন, পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তোর যে বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিকাকে তুলতে যায়, ওই বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। তোর যে বন্ধুটা তোকে ঘুষে দিছে বলে 5 জন মিলে একটা লোককে বেঁধে পিটায় মেরে ফেলছিস, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বন্ধুর ভাই রেপ করে থানায় বন্দী হয়েছে, তোর ভাই একটা কিছু আর কি দেশের, তুই তোর ভাইকে দিয়ে তোর বন্ধুকে ছাড়াই নিয়ে আসার অপচেষ্টা করতেছিস। হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর বন্ধু, অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নেবে না রে। তোর বন্ধু নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না, আরেক জায়গা দিয়ে যাচ্ছে, তোর বাড়ির সামনে দিয়ে দিবি, কারণ তোর জমির দাম বেড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে, রাস্তার 10টা বাঘ দিয়া তুই নেতা ছিলি, রাস্তা ছিল সোজা, তুই তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র 5 ডিসিম জমি আছে, 6 কাঠা জমির উপরে বাড়িয়ে বেচার আর কিচ্ছু নাই, ওর বাড়ির সামনে দিয়ে 5টা বাঘ ঢুকাইয়া এই রাস্তা নিয়ে গেলি। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর এই বন্ধু তোর কোনো খবর নেবে না। আরে পাগল, ইউবাসসিরুনাহুম, যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধী
আযাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। যেই ছেলেকে পড়ানোর জন্য, এই কি হচ্ছে, কথা বলার অভ্যাস আছে রাইট, আমি আসলে সুযোগ দিই না, হাসারও সুযোগ দিই না, ঠিক কিনা? আবার বলি ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা? কথা বলছো না? এবার চুপ। বাঙালি কতক্ষণ চুপ থাকবে বলো? এটা আমাদের আল্লাহ আমাদের প্রতি দয়া করছে যে তোমরা চুপচাপ বসে আছো এখানে। এদেশের টাকা দিয়েও মানুষকে চুপ চুপ করে বসে রাখা যায় না। এটা এমন একটা দেশে আমরা বর্তমানে, এমন একটা সমাজে, এমন একটা পরিবেশ, দুনিয়া, আসলে আমার দেশ বলবো না, আসলে আমি ওই দেশ করতে করতে দেশ আসলে বর্তমানে এমন একটা সময় চলে আসছে টাকা দিয়ে চুপ রাখা যায় না। এই জায়গায় নাম লেখায় শুধু কথা বলবে বলে, কি দিয়ে? আরে বেটা ইউরোপে থাকে, লন্ডনে থাকে, আসছে বাড়িতে ওয়াজ হচ্ছে, 20,000 টাকা দেবে শুধু ওকে একটু নাম লিখবে আর 2 মিনিট কথা বলতে দিবে। ও কথা বলতে সে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এম করবে, এমন করবে, হাত কাঁপবে, পা কাঁপবে, হ্যাঁ যাতে উঠবে। না আমি বলছি না কথা বলা খারাপ, মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমি একটা কিছু বহু টাকা কামাইছি ভাই, তোরা দেখ। তাহলে এই দেশে টাকা দেয় কথা বলার জন্য, তা আপনাদেরকে তো টাকা দিয়ে চুপ করানো যাবে না তাইলে। কারণ যেই ব্যক্তি টাকা দিয়ে কথা বলতে চায়, ও যদি 20,000, আপনি যদি বলেন যে ভাই তোর 20,000 দিলাম, চুপ কর, তুই লো 30,000, আমি কথা কম। আপনার আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে বিনা পয়সা খরচ করে, আলহামদুলিল্লাহ, উল্টা আরো দিব, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ কি দয়া আমার প্রতি। আল্লাহ তুমি আমার অনিষ্ট থেকে সবাইকে আশ্রয় দেয় এবং কল্যাণ তুমি দান করো যা আমার মধ্যে আছে মানুষকে। আমি তা আপনারা যে এতক্ষণ চুপ আছেন, আপনাদের দুঃখ আমি বুঝি, একটু হাসি টাইসা দেন সবাই, হ্যাঁ। এই একজনের কুতু দাও, ভিতরে যা আছে বাইরে করো, হয়ে গেছে? খুশি? ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কালমুল ওয়া তাকুনুল জিবাল كالعهن ولا يسأل حميم حميما। কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ولا يسأل حميم حميما ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وأخيه وفصيلته التي تؤويه يا ناس اتقوا ربكم ولا يسأل حميم حميمة। বন্ধুর খবর নেবে না। ইউবাসসিরুনাহুম, যদিও তারা একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি, সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে, ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ে কলিজার টুকরা নিয়ে নাও, আমাকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ সুন্দরী বউ, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ প্রাণের বউ, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ যার শখ পূরণের জন্য ঘুষ খেয়েছি, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করার জন্য হারাম হালাল বাছি নাই, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল, ওয়াসাহিবাতি এবং তার স্ত্রী, ওয়াখি
ইয়া আল্লাহ, একটা ছেলে ভালো রেজাল্ট করেছিল, ওর চাকরি হওয়ার কথা ছিল, আমি সরকারি উচ্চপদস্থ কর্মচারী ছিলাম, আমার ভাইটা আপন কলিজার টুকরা ভাই, বাপটা মরে গেছিল, ওকে ছোটবেলা থেকে লেলে পেলে বড় করছি। আমার ছোট ভাইটা একটু সহজ সরল, ওর মেধাও তো ভালো না, তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরির, ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি। কিচ্ছু হয় নাই, শুধু ওর অযোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল। অসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল, ইয়া আল্লাহ, এ হলো স্ত্রী, এ হলো ভাই, নিয়ে নেন।